কিছু বলতে পারবো না, না কোনো কিছু দেখিনি চোখে। শুধু দেখলাম যে একটা ভিতরে পাল্লা, নিচে তুলা পড়ে রয়েছে আর ওই যে নিচে কেমিক্যাল। তো বিকট এক শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। হাসনাবাদ হাউজিংয়ের উম্মুল কুরা ইন্টারন্যাশনাল যে মাদ্রাসাটি রয়েছে, গেল শুক্রবার এই মাদ্রাসাটিতে একটি বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই ঘটনা ঘটার পরেই প্রায় দুজন শিশু সহ 4 জন আহত হওয়ার খবরটি আমরা পেয়েছি এবং তারপরে যে বিষয়টি আসলে পরিলক্ষিত হয়েছে, এই জায়গাটির আসলে 4টি কক্ষ রয়েছে, তার মধ্যে প্রায় 2টি কক্ষরই ছাদ কিন্তু এই বিস্ফোরণের পরে উড়ে গেছে। পুরো বিষয়টি নিয়ে আজকের আয়োজনে আমি মাহবুব আলম শ্রাবণ রয়েছি আপনাদের সাথে। শুক্রবার সকাল হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা। স্থানীয় উম্মুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই ধসে পড়ে মাদ্রাসার 4টি কক্ষ ও ছাদের একটি অংশ। সময়ের আলোর ক্যামেরায় উঠে এলো সেই ধ্বংসযজ্ঞ। আলোচিত এই বিস্ফোরণে আহত হয়েছেন 2 শিশুসহ 4 জন। ঘটনায় 3 নারীকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিস্ফোরণে মাদ্রাসার সামনে গ্যারেজ ক্ষতিগ্রস্ত হলেও এ বিষয়ে কথা বলতে নারাজ গ্যারেজের কেউ। কিছু বলতে পারবো না। আমি রাত 9টায় আইছি আর সকাল 9টায় যাই আর 8:30টায় যাই, না কোনো কিছু দেখিনি চোখে। মাদ্রাসার ভবনে কি চলছে তা জানতেন না খোদ স্থানীয়রাও। হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে অনেকের। শুক্রবার দিন সকালবেলা আমি শুয়েছিলাম, তো বিকট এক শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। পরে জানতে পারলাম যে এখানে এই মাদ্রাসার ভিতরে যে একটা ছিল, রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে, এরকম কিছু শুনছিলাম আমরা। তো যে মাদ্রাসার হুজুর ছিল উনি পালিয়ে গেছে, ওনার ওয়াইফ আহত হয়েছে আর পুলিশে ওনাকে ধরে নিয়ে গেছে। এদিকে মাদ্রাসার পাশে থাকা বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। প্রাণে বেঁচে যান বসবাসরত এক বৃদ্ধা। সেদিন আমি এখানে খাটে শোয়া ছিলাম, আমার বড় ছেলে এসে বলছে মা হুইল পাউডার নাও। তখন আমি ওই মেন দরজার কাছে যাই হুইল পাউডারটা নিয়েছি, নিয়ে আমি রান্নাঘরে যাই বটিটা কাটতে নিছি। এমন টাইমে যেমন হয়েছে আমি উল্টা পইরা গেছি। এই পর্যন্তই আমি জানি, আর কিছু জানি না, আমার কোনো জ্ঞান ছিল না। ওই যে জানালা ভাঙ্গাটা তো দেখতেছই, কি এটা দেখো যা আছে এই ক্ষতি। আমি থাকি বিছনায়, ক্ষতি ছিল না, আল্লাহ হাতে ধরে নিয়ে বাঁচাইলে, আল্লাহ আমার হায়াত দিছে। বাড়ির মালিকের দাবি সরাসরি ভাড়া দেয়া হয়নি মাদ্রাসা মালিক অভিযুক্ত আলামিনকে। আমরা ওই পার থাকি ভাড়া, ওপার থেকে মানে একজনের পাশের বাড়ি ফোন দিল যে আপনাকে বাড়িতে অনেক ক্ষতি হয়েছে, তাড়াতাড়ি আসে। আমরা আসলাম 10টা বাজে বেলা এই কাহিনী হয়েছে। কাহিনী হওয়ার পরে তারপর আমরা ফোন পাইছি 11টা বাজে আসলাম, আয়সা দেখি যে পুরা ভাঙ্গাচুর। এই পর্যন্ত আমি দেখছি। আমাদের দায়িত্ব নিচ্ছে হারুন সম্বন্ধী, আলামিনের সম্বন্ধী আবার নিয়ে দিচ্ছে বোনের জামাইরে, বোন যে আমার বোন বা বোনের জামাই থাকবো এই জায়গায় মাদ্রাসা চালাইবো। আইসা অবস্থা খারাপ, আমরা কান্দাকাটি। কেমনে কি হইলো, ভিতরে ঢুকছি, তখন আমাদের সেন্স ছিল না। ঢুকার সাথে সাথে পুলিশেরা আমার আটকায় ফেলাইছে। শুধু দেখলাম যে একটা ভিতরে পাল্লা, ডিজিটাল পাল্লা, কারেন্টের পাল্লা, আর রয়েছে নিচে তুলা পড়ে রয়েছে, আর রয়েছে নিচে কেমিক্যাল, লাল জাতীয় পানি কি আমি বলতে পারি না, এরকম পড়ে রয়েছে। সাথে সাথে আমাদের বাইর করে ফেলাইছে। পুলিশ বলছে এই ঘটনার সাথে কোনো জঙ্গি তৎপরতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় অভিযান চালিয়ে 3 নারীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অসংখ্য আলামত। ল্যাপটপে আছে, মনিটর আছে, বেশ কিছু রাসায়নিক মজুদ আছে, গ্রামের ভিতরে কিছু লিকুইড রাসায়নিক আছে। আমরা প্রপারলি জব্দ তালিকা আমরা শেখ আলামিনের স্ত্রী আসিয়াকে হেফাজতে নিই এবং হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি। তার পাশাপাশি তার আরেকটি আত্মীয় আছে, যিনি আসিয়ার বড় ভাই ইয়াসমিন আক্তার, আমরা তাকেও হেফাজতে নিই, জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিই। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।